দেখো বাংলা টেলিভিশনে এরকম একটা অন্য ফ্লেভারের একটা কন্টেন্ট হচ্ছে, কারণ সাধারণত বাবা রিদি এখানে পাশে আছে, এক্সপ্রেশন এরকম দিচ্ছে যে আমি চারি এইদিকে চলে যাচ্ছি। আমাদের দিভা এরকম হট একটা, মানে কি বলবো, আকাশের মা নাকি দুটো দিবা একসঙ্গে বসে আছে। দেখো রিদি, আমি একটা কথা রিদিকে জিজ্ঞেস করতে চাই, বাংলার একমাত্র নায়িকা যার ছবি নেটফ্লিক্সে আছে, এত কাজ করেছে, তুমি কি শুধুমাত্র সেই জন্যই কাজটা করেছে যাতে আমার সাথে স্ক্রিন শেয়ারটা করতে পারো? আমার সবসময় স্বপ্ন ছিল, আমি স্বপ্নে সবসময় দেখতাম যে আমি স্যান্ডি শাহের সাথে একটা মাঠে আর তারপরে ভিজে যেতাম মানে বৃষ্টিতে। ও আচ্ছা, আই জাস্ট লাভড ইট। ওকে, সেই জন্য আজও আমি এসেছি তোমার জন্য একটা জিনিস নিয়ে। স্যান্ডি, তুমি খাবারটা খেয়েছো তো? হ্যাঁ খেয়েছি। ওর যে চকচকে ঠোঁট, হ্যাঁ ভীষণ। দাঁড়াও, লিপ বাম লাগানো আছে হালকা। আচ্ছা পুরো গলে গেছে, কান্না কান্না হয়ে গেছে। গাদা করে খেয়ে নাও। অ্যামেজিং খেতে। আমি পরে খাবো। ঠিক আছে। সেটাই হতো, দেখো এত ভিন্ন একটা ফ্লেভার, কারণ সাধারণত বাংলা টেলিভিশনে আমরা কি দেখি, সাধারণত দেখি 5টা বউ আছে, 4টে বর আছে, এই ধরনের গতানুগতিক ফ্যামিলি ড্রামা থেকে বেরিয়ে একটা অন্য ধরনের কন্টেন্ট হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে। তো বিং এ কন্টেন্ট ক্রিয়েটার, এটা আমার কাছে অনেকটা গর্বের যে এই সাবজেক্টটা নিয়ে একটা বাংলা টেলিভিশনকে কন্টেন্ট করা হচ্ছে, সিরিয়াল করা হচ্ছে। তো প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যারা যারা আমার মতো বাংলার ভিডিও করো, ইনফ্লুয়েন্সার আছে, সবাইকে বলো মানে বাংলার ভিডিও বোমা দেখতে, আর অবশ্যই রিভিউ দিতে, পজিটিভ হোক দুষ্টুমি ভরে হোক। যেহেতু রিদি আছে, তোমাদের তো দেখার মানে একটা তো মেল অডিয়েন্স তো আমরা পেয়েই গেছি রিদির জন্য, একটা হিউজ যে ফ্যান ফলোয়ার আছে, সেই রিসেন আছে। তুমি নিজেকে বলো না, আমি তো আছি, আমি তো তার জন্য আমরা এইখানে শুধু ফলোয়ার্স, আমরা ঢাকা থেকে পাবো, দুবাই থেকে পাবো, সব দেশ থেকে, সব দেশের ইন্টারন্যাশনাল দিবা তো আমি, সেই জন্য তো এই ফ্লেভারটা নিয়ে যেহেতু হচ্ছে, আমি সকল অডিয়েন্স, এবং গ্রামেও আজকাল কিন্তু প্রচুর ব্লগার হচ্ছে, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার যারা গ্রাম থেকে উঠে এসে সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করে প্রচুর যেমন অর্থ রোজগার করছে, অনেক পপুলার ক্রিয়েটারের তকমাটা পেয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে এই সাবজেক্টটা সান বাংলাকে অসংখ্য ধন্যবাদ যে এই ধরনের একটা সাবজেক্ট চুজ করে সিরিয়াল করা হচ্ছে, এবং এত সুন্দর কাস্টিং এ হট মম কে কাস্ট করা হয়েছে রিদিকে। এবং আমার হট মম বলিস অন্য সাইডে চলে যাবে। না না, যাবে না, একদমই যাবে না। সেটা তুমি আছো না, টেলিভিশন হচ্ছে, তো সেইখানে দাঁড়িয়ে। এবং আমার মতো একটা সুন্দরী দিবা আরেকজন আছে, মানে একদম পুরো গ্ল্যামার ছড়িয়ে পড়ছে একেবারে। তো অবশ্যই দেখতে ভুলবেন না প্রতিদিন রাত 8টায় সান বাংলাতে ভিডিও বৌমা। আমার এইখানে ক্যারেক্টার চরিত্রটা হচ্ছে যে আমি বাড়ির মেয়ে। আমার বিয়ে হয়েছিল, তবে আমি শ্বশুর বাড়িতে মানাতে পারিনি, তাই আমি চলে এসেছি এখানে। আর আমার খুব একটা স্ট্রং চরিত্র, মানে ভীষণ সত্যি কথা বলে, যেটা ভুল দেখে মুখের উপর বলে দেয়, যার জন্য কিনা আমি আমার বিয়েটাও হয়তো সেক্ষেত্রে টেকেনি, যে কারণ আমি খুব সত্যি কথা বলে দিই যেটা দেখি। এই বাড়িতেও তাই, আমি বাড়ির মেয়ে হলেও আমি খুব সাহস রেখে কথা বলি, যেটা দেখি সবাইকার মুখের উপর বলে দিই। আর আই এম লাইক ভেরি স্ট্রং হেডেড অ্যাজ আ পার্সন। তো এই আর কি। নতুন কাজ, চিত্রায়নের সাথে আমার দ্বিতীয় কাজ, খুব স্পেশাল। সান বাংলার সাথে আমার দ্বিতীয় কাজ। সো ইয়েস, ভেরি এক্সাইটেড। এটা তখন ডিপেন্ড করে, এটা অনেকের হয়তো ইচ্ছা থাকতে পারে যে দেখো আমি একটা খেটে একটা ভিডিও তৈরি করছি বা একটা কাজ করছি, অবশ্যই সবকিছু পেছনে একটা যথেষ্ট পরিশ্রম থাকে। এবার সেইটা করার পরে অনেকে চায় যে সেটা লোক মানে অনেকটা রিচ হোক বা লোকে দেখুক, সেটা লোকের অব্দি পৌঁছোক। সো ভাইরাল হওয়াটা তো সেটাই, যে যাতে প্রচুর মানুষ দেখে। সো সেইটাই হয়তো অনেকের ইচ্ছে থাকে যে যাতে আমি যে খেটে ভিডিওটা বানিয়েছি সেটা সবাই দেখতে পায়। সো আই থিঙ্ক দেয়ার ইজ নাথিং রং ইন ইট। আর এই ইচ্ছেটা যথেষ্ট ইজ মানে সঠিক একটা ইচ্ছে হতেই পারে। আমরা সবাই চাই আমাদের রিচ বাড়ুক, বাট হ্যাঁ সেটা অনেকের অবসেশনে পরিণত হয়ে যায়, যে আমাকে ভাইরাল হতেই হবে যেভাবে হোক। আই থিঙ্ক সেটার মাত্রাটা বুঝলেই ইজ নাইস। সত্যি কথা বলতে আমার মনে হয় ধারাবাহিকে এইরকম গল্প হয়তো এর আগে হয়নি, এটা প্রথম হয়তো এরকম। এই যে আমাদের রিসেন্ট টাইমসে যে সোশ্যাল মিডিয়ার একটা প্রচন্ড গ্রিপ রয়েছে আমাদের সকলের জীবনে, মানে ব্লগিং, ইউটিউব অ্যান্ড এভরিথিং, মানে এই যে আমরা ফোনটা নিয়ে সবসময় খুব অবসেসড, মানে ভিডিও বানিয়ে দেখানো বা রিচ করা, বা একটা ভালো রান্না করলেও চাই দেখাতে, বা একটা কোথাও যাচ্ছি মজা করছি সেটাও চাই যে একটু ভিডিও করে লোক অব্দি পৌঁছে দিতে পারি। তো সেইটাই কেন্দ্র করে গল্পটা আর কি। মানে আমাদের হিরো হিরোইন আরিয়ান রিখিয়া দুজনেই এখানে ব্লগিং করে দেখাচ্ছে। এবার সেইটা নিয়ে প্রোজ এন্ড কনস গুলো দেখানো হবে, মানে সেটার ভালো দিকটাও দেখানো হবে, আবার খারাপ দিকটাও দেখানো হবে, যে সেটা পরিবারের লোকের কাছে বা একটা জেনারেশন যারা আমাদের আগের তাদের কাছে কিভাবে রিচ করছে বিষয়টা, সবটাই দেখানো হবে, এবং সেটা নিয়ে বাদবাকি ঘটনা যেটা হয়। সো হ্যাঁ, এটাই।
যারা ভাইরাল আছে এবং খুব ভালো খুব হ্যাঁ, হ্যাঁ। এদের সাথে কাজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস হয়েছে কিনা বা কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছো? হ্যাঁ, সত্যি কথা বলতে আরিয়ান আমার খুব ভালো বন্ধু। আমরা অনেক বছর আগেও একসাথে কাজ করতে শুরু করেছি। তারপরে যোগাযোগ যেরকম কম বেশি থাকে ওই সেম সোশ্যাল মিডিয়ার জন্যই আমাদের যোগাযোগ সবার সাথে রয়েছে। সো আরিয়ানের সাথে কাজ করতে গেলে তো কোনো অসুবিধে ফেস করার প্রশ্নই ওঠে না। হি ইজ এনিওয়ে আ ভেরি গুড হিউম্যান বিং। আর রিকিয়া নতুন বা ও হিরোইন হিসেবেও শি ইজ ভেরি কোঅপারেটিভ, ভেরি সুইট। আমরা সবাই একই মেকআপ রুম শেয়ার করি, গল্প আড্ডা সবই হয়। আর আমাদের সিনিয়র অ্যাক্টর্স যারা আছেন, রেশমি দি, রিদি, কৌশিক দা, সুরজিৎ দা, সবাই সত্যি বলতে খুব সুইট। মানে আমাদের যদি ইয়াং কাস্টের যদি কখনো এরকমও হয় যে ভুলচুক হচ্ছে বা এনজি হয়ে যাচ্ছে, বারবার হয়তো পেরে উঠছি না, কোনো ডায়লগ হয়তো ঠিক হচ্ছে না, দে আর নেভার ইরিটেটেড। সবসময় সাপোর্ট করে, সুইট ভাবে বলে ঠিক আছে বাবা কোনো ব্যাপার না, আবার করি। খুবই ধৈর্য রাখে আমাদের ডিরেক্টর বিক্টো দা, সবাই, এভরিবডি, দ্য এন্টায়ার কাস্ট। আমরা সবাই খুব ভালোভাবে একে অপরের সাথে কাজ করি। এরকম কেউ ইন্ডিভিজুয়াল এখানে ট্যালেন্ট দেখাতে খুব একটা চেষ্টা করে না। সবাই একসাথে কাজটা যেভাবে ভালো হবে সেটাই করি আমরা। দর্শকদের কি বলবো? দর্শকদের এটাই বলবো যে নতুনত্ব গল্প আশা করছি আপনারা টেলিকাস্ট শুরু হয়ে গেছে, নিশ্চয়ই দেখছেন এবং ভালো লাগছে। আমি শিওর আপনাদের ফিডব্যাকসও আমরা অবভিয়াসলি কমেন্টসের থ্রু দিয়ে পড়ি। সো ইটস ভেরি স্পেশাল। আর সান বাংলায় 8টার সময় ভিডিও বোমা প্লিজ দেখবেন। ভাইরাতে তুলে দিয়েছে, কিন্তু ফ্লারিশ করেছে ভাই। এই ফ্লারিশ করার পর দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ভাই দাদাকে খেতে দিচ্ছে না, তাড়িয়ে দিচ্ছে, দাদা ঘুরে বেড়াচ্ছে, করছে করছে না। হ্যাঁ, এখানে ভাই ডমিনেট করে, দাদা চিৎকার করে কথা বলে ঘুরে ঘুরে তাকায়, ডিসিপ্লিনটা মেনটেন করে। কিন্তু আবার দাদার ফেভারিট ডিশের দিকেও তার নজর থাকে, ওটা দাদাই খাবে। এই যে শেড, এবং দাদাও ভাইকে ভয় পায়, কিন্তু কখনো কখনো মামারা ভাইপোর ক্ষেত্রে সে রিয়াক্ট করে ওঠে, তখন দুই ভাইয়ের চরম টক্কর হয়। দাদা হয়তো এমন একটা কথা বললো বৌদির অসম্ভব অপমানে লাগলো, কিন্তু পরবর্তীকালে যখন সে ওই দাদার খাবারের ব্যাপারে কনসার্ন হয়, বোঝা যায় যে এটাই সবটা নয়। এটা ভালো লাগে না ঠিকই, কিন্তু এটাই আবার সবটা নয়। ফলে এই যে ভিন্ন ধর্মী চরিত্র, এই যে আমার স্ত্রীর চরিত্রে অভিনয় করছে প্রখ্যাত অভিনেত্রী রেশমি সেন, এখানে সব ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের নেওয়া হচ্ছে। যে ট্রেনটা এখন কমছে চরিত্রাভিনয় গুলোর ক্ষেত্রে, কমছে, পুরুষ নারী দুটো চরিত্রকে সমান ভারসাম্য দিতে হবে। এখন মনে হচ্ছে শুধু মহিলাদের, যদি বা কিছুটা নায়ক নায়িকা বাদ দিয়ে দাও, মহিলাদের দাও, ওদের কুটকচারি পছন্দ লাগে। এটা তাদের মনের কথা, দর্শকের মনের কথা না। তা যদি না হতো তাহলে এক সময় বছর খানেক আগে একটি মেগা সিরিয়াল বন্ধ হয়ে গেছিল, তার 6.3 রেটিং ছিল বলে, নাম করবো না। আর এখন একটি মেগা সিরিয়াল বেঙ্গল টপার 6.8, বোঝা যাচ্ছে। ফলে এই অ্যালার্মিং সিচুয়েশনে বৈচিত্র্যের খোঁজ করতে করতে আমি দেখলাম সান বাংলার এই ভিডিও বৌমা নামটার মধ্যে একটা ক্যাচি, কেউ হয়তো বলে বাবা এই আবার কি নাম, কিন্তু যখন দেখতে শুরু করবে সিরিয়ালটা তখন তারা বুঝতে পারবে এর মধ্যে আবার সেই চরিত্রাভিনয়ের দিকগুলো এসেছে। নায়ক নায়িকা উত্তম কুমার সুচিত্রা সেনের যুগ থেকে, তাদের চেয়ে শ্রেষ্ঠ জুটি তো আর পৃথিবীর ইতিহাসে নেই। তারা ছিল না। পাশে ছবি বিশ্বাস, তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়, পাহাড়ি সান্যাল, অনুপ কুমার, ভানু বন্দ্যোপাধ্যায়, পদ্মা দেবী, ছায়া দেবী, বন্যা দেবী, সাবিত্রী চ্যাটার্জি, সুমিতা সান্যাল, সমিতা বিশ্বাস, সুব্রতা চ্যাটার্জি, এইরকম একটা ইউজ কাস্টিং ছিল, যারা এক একটা দক্ষ। এখন এখানেও সেই রকম অভিনেতা অভিনেত্রী তাদের তুলনা করছে না, কিন্তু সেরকম আছে, কিন্তু তাদের নেওয়াটা কমাচ্ছে। ভাবছি বোধহয় একটু কাটলি করে দেওয়া যায়, একটু একে ওকে দিয়ে করে নেওয়া যায়, কিন্তু তার ফল হচ্ছে কি এই 6.1 বছর খানেক আগে একটা সিরিয়াল বন্ধ হয়ে গেছিল, 6.8 এখন বাংলার বেঙ্গল টপার। তার বিপ্রতিপে গিয়ে এরকম ভাবতে হবে, কারণ নায়ক নায়িকা যদি খুব ভালো, প্রথম কথা তারা প্রথম ফ্রেশ আসে। উত্তম কুমার যখন ফ্রেশ এসেছিলেন, তার চেয়ে বড় উদাহরণ তো হয় না। তিনি কি সেই দক্ষতা প্রথম দিনই অর্জন করেছিলেন? তাকে তো সময় দিতে হবে। ফলে তাদের ঘাড়ের ওপর সব দায়িত্বটা চাপালে চলবে না। তাদের মুখ বারংবার আনতে আনতে, যদি সে ভালো অভিনয় করছেও, তাহলে তাদের দেখতে দেখতে মানুষ ক্লান্ত হবে।
এটা তো একদিনের ব্যাপার না, 3 ঘন্টার ব্যাপারও না, এটা তো লং টার্ম প্রসেস। আমরা তো চাইবো বছর খানেক, বছর দুই একটা সিরিয়াল চলবে, তাহলে তখন মানুষ ক্লান্ত হবে। তাই জন্য দরকার বিচিত্র রঙের চরিত্রের সমাহার, যেটা এই ভিডিও বৌমাতে রয়েছে। আপনারা, আমি জানি একটা অভ্যাসের বশে একভাবে দেখতে থাকেন, আপনারা একবার সান বাংলা সুইচটা অন করে রাত 8টার সময় ভিডিও বৌমাটা দেখতে শুরু করবেন, দেখবেন আবার দ্রুত নাট্যরস, অভিনয়ের রস, গল্পের মজা আবার পাবেন। আমি আমার যতক্ষণ না আমার লেজে পা পড়ছে ততক্ষণ ওরা যা ইচ্ছা করে করুক, ভাইরাল হোক আর যাই হোক, কিন্তু আমার যে প্ল্যান সেটা থাকবে, সেইখানে আমি কাউকে ঢুকতে দেবো না। প্ল্যানের কিছুটা যদি হিন্ট দিয়ে দাও দর্শকদের। হিন্স আবার কি, দর্শক তো দেখতেই পাচ্ছে মহিলা কিরকম, এরকম একটা সাজগোজ, আর ভেতরে ভেতরে যা চলছে সব কনস্পিরেসি, কিসকো নেই ছোড়েঙ্গে। দুজনের জীবনটাই ঝালাপালা করে দেবে। দেখা যাক, তোমারটাও দিতে পারি। লাস্টে দর্শকদের জন্য কি বলবেন? প্লিজ সবাই দেখো ভিডিও বৌমা সান বাংলা সন্ধ্যে 8টার সময়। ইটস ফাটাফাটি, তোমাদের সহযোগিতা, তোমাদের ভিউইং আমাদের দরকার। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।